শিশুকন্যা সহ গৃহবধূকে নিয়ে পালানোর অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ফুলবাড়ি বাইপাস এলাকায়। যদিও সেই গৃহবধূর পরিবারের দাবি, বেশ কয়েকদিন যাবৎ সেই গৃহবধূকে উসলিয়ে ফুসলিয়ে ভিন রাজ্যে পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। বারবার বাধা দিয়েও তা সম্ভব হয়নি। তবে সুযোগ বুঝে অবশেষে গৃহবধূ সহ শিশুকন্যাকে নিয়ে পালিয়ে গা ঢাকার চেষ্টা করেন ওই ব্যক্তি ফুলবাড়ি বাইপাস এলাকায়। আর সেই খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এমনকি যে বাড়িতে ভাড়া ছিলেন সেই ব্যক্তি, এরপর সেই ভাড়া বাড়িতে এক প্রকার ঝামেলা জড়িয়ে পড়েন গৃহবধূর পরিবার সহ ভাড়া বাড়ির মালিকের সাথে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। যদিও গৃহবধূর পরিবারের দাবি, সেই ব্যক্তি যিনি গৃহবধূকে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন, এমনকি সেই ব্যক্তিকে সুযোগ বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দেন ভাড়া বাড়ির মালিকের পক্ষ থেকে। এ নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুলবাড়ি পূর্ব ধনতলা বাইপাস এলাকায় এবং পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি বলেই অভিযোগ। গৃহবধূর পরিবারের দাবি, হয়তো তাহলে সেই অসৎ ব্যক্তিকে ধরতে সক্ষম হতেন গৃহবধূর পরিবারের সদস্য। শিশুকন্যাকে উদ্ধার করে থানায় নিয়ে যান নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং সম্পূর্ণ ঘটনা তদন্তে জলপাইগুড়ি থানা পুলিশ। এটা ঘটনাটা ঘটছে আজ থেকে মেয়েটার 4 বছর আগে বিয়ে হয়। মেয়েটা হচ্ছে আমার বাড়ির পাশে, আমার বাবার মামাতো বোন হবে। মেয়েটার বিয়ে হয়েছিল মালদাতাড়িতে। বিয়ে হয়ে ছেলেটারও বাবা মা নাই এবং মেয়েটারও বাবা আগে মারা যায়, দাদা ভাইগুলো বিয়ে দিয়েছে এবং এই রিসেন্ট ওর মাও মারা গেছে। সবাই মিলে মেয়েটাকে বিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বাচ্চা আছে। মেয়েটার বাচ্চাটা হয়তো 4 বছর 3.5 বছর বয়স এরকম হবে। এর মধ্যে লোক না ছেলে আমরা দেখতে পারলাম না, মানে ওটার বয়স আজও 40 হবে না 45 হবে না, ইয়ং ছেলে হবে, আমরা এখনও বুঝতে পারি নাই। আমরা 22 তারিখে ঘটনা ঘটছে। 23 তারিখে আমরা তার দাদাকে বলি যে তোমরা ওই ছেলের বাড়িতে যাও, এটা কমপ্লেন করো বেলাকোপা আউটপোস্টে। তো এটা বেলাকোপা আউটপোস্টে কমপ্লেন করছে। কমপ্লেন করে যে এরকম মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, মেয়ে এরকম একটা ছেলের সঙ্গে বা কার সঙ্গে ভাইগে গেছে, পাওয়া যাচ্ছে না। তো ছেলেটাও সরল আর আমার বোনটাও সরল, তো ছেলে তো বাড়িতে আছে, মেয়েটা বাচ্চাটাকে নিয়ে ভাইগে গেছে। এইভাবে একটা কমপ্লেন দিয়েছে বেলাকোপা আউটপোস্টে। দেওয়ার পরে কালকে ওরা একটা লোকেশন বের করে নিয়ে আসে বেলাকোপা আউটপোস্ট। তো বললো যে এই ঘটনা, বলার পরে আমাকে পঞ্চায়েত হিসেবে ফোন করে, আমাকে তখন রাত্রে ফোন করে। তো ফোন করার সাথে সাথে আমি এই গরমের মধ্যে চলে আসলাম। আসার পরে উনি একজন সিভিক পাঠাইছেন না, একজন এসে পাঠাইছে, ওনাকে নিয়ে উনি লোকেশনটা আমাকে দেখাইলো। আমি সবার বাড়ি নিয়ে গেলাম, কম বেশ দেখাইলাম। দেখার পরে যে এখনও মেয়ে ছেলে এখানে আছে, আমরা যে আজকে ওরা সকাল 4টা থেকে এখানে ওরা কোথায়, এই যে বাইপাস প্রচুর বাড়ির পাশে বিলাতুর বাড়ি যে আছে, যে এটা পূর্ব ধনতলা বলে। ফুলবাড়িতে কি ফুলবাড়ি পূর্ব ধনতলা বিলাতুর বাড়ির, উনি একটু সাইডে ভাড়া দিয়েছে, ওনার মেয়ে ভাড়া দিয়েছে বাড়ি। কতদিন থেকে রয়েছে এখানে? তো আমরা আজকে মোটামুটি ধরে নেন 2টার সময় আসছিলাম। বিলাতু সম্ভব হচ্ছে আমার বাবার অ্যাকচুয়ালি বন্ধুত্ব। ওই বাড়িতে আমি দেখছিলাম 3-4টা বাড়িতে। তো উনি বললো যে 2-1 দিনে কেউ আসলে উনি ওই মেয়েটা আর বাচ্চাটা আর ছেলেটা জল আনতে যায়। তখন আমি যে যাদেরকে রেখে গেছিলাম এখানে, মেয়ের ভাইকে বা মেয়ের দাদাকে, ওরা দেখছে। দেখার সাথে সাথে আমাকে ফোন করে যে ওই বাড়িতে, যে বাড়িতে আমরা দেখলাম ওই বাড়িতেই ওরা আছে। তো আমি সাথে সাথে কিন্তু পুলিশকে ফোন করছি যে তোমরা লোকেশনটা করো, মেয়ে কিন্তু আজকে এখান থেকে বের হয়ে যাবে বা ছেলে বের হয়ে যাবে, বাচ্চাটাকেও বিক্রি করে দিবে, মেয়েটাকেও বিক্রি করে দিবে। কিন্তু পুলিশ তখন ধরে কোনো রকম কোনো গুরুত্ব নিচ্ছে না যে ওরা যে বাড়ির লোকজন খাটছে আমরা যাব কি বা আইনজীবীকে ফোন করব বা আইনজীবী থানা ওখানে যাবে। আমরা সেই ফুলবাড়ি থেকে মণি ঘোষ যেটা পান্তুয়ার দোকান, ওখান থেকে আমি একজন প্রতিনিধি হাজব্যান্ড দৌড়ায় যে ওনার ওখানে আসছি। ছেলেকে ধরার জন্য আমি চারোদিকে ঘেরা করে রাখছি। ছেলেকে পেয়েছিলেন? আমরা ছেলে মেয়ে বাচ্চা 3টাকে পেয়েছিলাম। কিন্তু যখন পুলিশ আসে আমরা ভিতর গেট দিয়ে ঢুকি, একটা জানলা দিয়ে। এখন বাড়ি ওরা বের করে দিল না কে বের করে দিল, ওনাকে বের করে দিছে। আমরা ছেলেকে পেলাম না, বাচ্চাটাকে আর মহিলাটাকে পাইছি। বাচ্চা আর মহিলা কোথায়? এখন বাচ্চা আর মহিলাকে এনজিবি থানা নিয়ে গেল, বাকি আমরা আর কিছু জানি না। আচ্ছা, আপনাদের মেন অভিযোগটা কী তাহলে? মেন অভিযোগ হচ্ছে যে পুলিশকে বলা হয়েছিল যে বাচ্চাটাকে আপনাদের সহযোগিতা করেনি, তাই তো? করেনি। 1 নম্বর কালকে আসছিল, লোকেশন যেটা দেখাচ্ছি আমরা সহযোগিতা করছি। এর মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল নাকি শুধু এমনি? না, এটা বিক্রি করার জন্য, তাদেরকে উসলিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, যে তুই আয় আমার সঙ্গে, তোর স্বামী ঝগড়া করছে, তোর স্বামী রোজগার নাই, এটা ওটা, তোর বাচ্চাকে ভালো জায়গায় নিয়ে যাবো, প্রলোভন দেখায় ওকে একটা খারাপ জায়গায় বিক্রি করা, বাচ্চাটাকে যার বাচ্চা নেই তাকে তার সঙ্গে বিক্রি করার জন্য। এরকম আমাদের হ্যাঁ বাচ্চাকে এবং বাচ্চার মাকে বিক্রি করার জন্য নিয়ে আসে। পরিচয় কি জানেন আপনারা?